আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আম্মা বা'দ। টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকল কোরআন শিক্ষার প্রতি আগ্রহী ব্যক্তিবর্গকে অভিবাদন জানিয়ে আমরা আমাদের নতুন আরও একটি সূরা নিয়ে উপস্থিত হয়েছি। যেই সূরাটা আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে সূরাতুল গাশিয়া। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে গশিয়া এক ধরনের যদি ধোঁয়ায় আচ্ছন্ন মানে কেয়ামতের কথাই কিন্তু বলা হচ্ছে। তো কেয়ামত নিয়ে সতর্ক করা হচ্ছে। এরপরে কাফেরদের শাস্তি কি ধরনের জাহান্নামে হবে সেই ধরনের কিছু কথা রয়েছে। আবার জান্নাত সম্পর্কেও জান্নাতে কি ধরনের আরাম আয়েশ থাকবে সেগুলোও কিন্তু বলা হয়েছে। আবার পৃথিবীর অবস্থা, বিভিন্ন সৃষ্টির অবস্থাও এখানে বলা হয়েছে। তো নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে বলা যায় না। বাস গশিয়া কেয়ামতের পূর্বাভাস বা কেয়ামতের একটা আলামতের কথা বলা হয়েছে এটাই বলা যায়। তো আমি সূরাটা শুরু করার আগে অনুপ্রেরণামূলক একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। মুসলিম শরীফের বর্ণনায় উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাদের মানে তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে, "তোমরা কি মক্কার বুতহান এবং আকিক দুটি একটি বাজার, যে বাজারে অনেক উৎকৃষ্ট উট পাওয়া যায়। তো সেই আরবদের কাছে যেহেতু উট সবচেয়ে বেশি পছন্দনীয়, তোমরা কি পছন্দ করো যে এরকম ২ টা বাজারে গিয়ে বুতহান এবং আকিক নামক স্থানে গিয়ে তুমি ২ টি উট নিয়ে আসবা কারো সাথে কোনো ধরনের লড়াই ছাড়া, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নতা ছাড়া, কোনো জুলুম ছাড়া আনতে পছন্দ করবা না?" তো সাহাবায়ে কেরাম তো অবশ্যই বললেন, "ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, অবশ্যই তো করব।" তো বলছে, "শোনো, কেউ যদি মসজিদে বসে আল্লাহর ২ টি কালাম সে তেলাওয়াত করে, ২ টি আয়াত সে তেলাওয়াত করে, ওই সে ২ টি উট আনলে যেই সোয়াব বা ২ টি উট পেলে তার যে আনন্দ লাগতো, আল্লাহ তাআলা তাদেরকে ওই ২ টি উটের পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কেউ এরকমভাবে ৩ টি আয়াত পড়ল, কেউ ৪ টি আয়াত পড়ল। এভাবে যতগুলো আয়াত সে পড়বে, ওই উত্তম উটের থেকেও তাকে বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো সুতরাং একদিকে কোরআন তেলাওয়াত আর এদিকে উত্তম জায়গায় বসে কোরআন তেলাওয়াত। ২ টাই আমাদের জন্য কল্যাণকর। তো বাসায় তো অবশ্যই আমরা চেষ্টা করব নিজে শেখা অপরকে শেখানোর জন্য। তো আমরা সূরাতুল গাশিয়া শুরু করছি। তো সূরা গাশিয়া আমরা এখানে পাচ্ছি। সূরাটি ২৬ আয়াত সম্বলিত সূরা যদিও, কিন্তু ফাজরের মতো এত লম্বা নয়। কারণ শব্দ আয়াতগুলো ছোট, ছোট। রুকু একটি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة خاشعة وجوه يومئذ خاشعة। তো وجوه এখানে আমরা গুণনা করেছি ঈদগামের গুণনা। আর এখানে আমরা স্পষ্ট করেছি জিন খাশিআ, কারণ খ ইজহারের হরফ। আমিলাতুন নাসিবাহ আমিলাতুন নাসিবাহ তাসলা নারান হামিয়াহ। যেহেতু যারা এই সূরা পড়বে পিছন থেকে অনেকগুলা সূরা পড়ে কিন্তু অনেকটা চালু হয়ে গিয়েছে। সেজন্য আমি এখানে ভেঙে, ভেঙে বলছি ঠিকই, কিন্তু বেশি সময় নিচ্ছি না। তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। তাসলা নারান হামিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ তুসকা মিন আইনিন আনিয়াহ লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন ضريع লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন ضريع ضريع দর যেন মোটা হয়। لا يسمن لا يسمن ولا يغني من جوع। শেষে যেই জায়গায় আইনগুলো রয়েছে আইনটা যেন গলা থেকে বের হয়। জু' উজুহু ইয়াওমাইযিন না'iমাহ উজুহু। অনেকেই ওয়াও উচ্চারণ করতে গিয়ে কিন্তু হামজা করে ফেলে। যেমন হামজা পেশ উ হয়। তো উজুহুই এটা কিন্তু ভুল হবে। কি হবে? ওয়াওটা একটু চাপ দিয়ে বলতে হয়। ওয়াও পেশ উ। উজুহু ইয়াওমাইযিন না'iমাহ
লিসাইহা, তো তাসদিদ যদিও রয়েছে, কেউ মিলিয়ে পড়লে তাসদিদ হবে, তা না হলে তাসদিদ বাদ। লিসাইহা, লিসাইহা, একদিকে আইন আরেকদিকে ইয়াজের ই। লিসাইহা রাদিয়া, রাদিয়া, ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, লা তাসমাউ ফিহা লাগিয়া। তো লা এখানেও কি তাসদিদ, যখন আমরা পড়ব আলাদা করে তখন আর তাসদিদ প্রয়োজন নেই। লা তাসমাউ ফিহা লাগিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা আইনুন জারিয়া, ফিহা সুরুরুম, সুরুরুম মারফুআহ, মারফুআহ, একসাথে পড়ছি। ফিহা সুরুরুম মারফুআহ, ওয়া আকওয়াবুম, ওয়া আকওয়াবুম মাওদুআহ, মাওদুআহ, ওয়া নামারিকু মাসফুফাহ, ওয়া নামারিকু সাদ, মাসফুফাহ, সাদের মাখরাজ জিহ্বার আগা নিচের দাঁতের মাঝ বরাবর লাগবে, তাই না? মাসফুফা, তাহলে সদটাকে মোটা করতে হবে। আচ্ছা, এতটুকু অংশ আমরা বললাম, পরবর্তী অংশটা একসাথে আনছি। ওয়াজারাবিয়্যু, এখানে ওয়াওয়ের তাসদীদটা বাদ যাবে। ওয়াজারাবিয়্যু মাবসুসা, দুইটাই সা। মাবসু, সায়ের মাখরাজ কোনটা? জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে, উপরের দাঁতের আগার সঙ্গে লাগবে, তাই না? মাবসুসা, মাবসুসা, আফালা ইয়ানজুরুনা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওয়া ইলাস সামাই, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, রুফিআত, র পেশ রু, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। এখান থেকে আবার আয়াতগুলো খুব সুন্দর চমৎকার, শেষে তায়ের উপরে জজম দিয়ে এসেছে। আফালা ইয়ানজুরুনা, চমৎকার কথা এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলা উটের উদাহরণ দিয়ে মানুষকে বলছেন যে তোমরা উটের দিকে তাকাও, দেখো না আমি কিভাবে সৃষ্টি করেছি। মরুভূমির জাহাজ যাকে বলা হয়, সপ্তাহে সপ্তাহে মরুভূমির ভিতর দিয়ে চলে, খাওয়া দাওয়া করা লাগে না। পানি একবার গিললে একবার অনেকগুলো গিলে ফেলে, মাসখানেক যাবৎ সে পানি ওখান থেকে বের করে করে তার শরীরে আর্দ্রতা আনে। মরুভূমির উত্তপ্ত এই রোদের মধ্যেও সে তার এই যে বালি ঝড়ের মধ্যেও তার চোখের আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন যে দেখেও, আবার তার মধ্যে একটা পর্দাও আলাদা করে তৈরি করে দিয়েছেন। অনেক ধরনের উটের নিদর্শন আল্লাহ তাআলা এখানে বলেছেন। ফাযাক, আচ্ছা এই পর্যন্ত আমরা গেলাম। ওয়া ইলাল আরদি, ওয়া ইলাল আরদি, উটের কথা বললেন, আসমানের কথা বললেন, পাহাড়ের দিকে তাকাতে বললেন, জমিনের দিকে তাকাতে বললেন যে কিভাবে সেটাকে বিছানো হয়েছে। এই যে জিনিসগুলো যখন আমরা অনুবাদ সহ তাফসীর শুনবো, অন্তরের মধ্যে আমাদের গাঁথবে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, সুতিহাত, ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, লাস্তা আলাইহিম, এখানে গুন্না আছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির। এখন এখানে একটা বিষয়, সদ সিন দুইটাই রয়েছে, তো এরকম শব্দ 4টা রয়েছে কোরআনে কারীমের মধ্যে। তো এই জায়গাটায় আমরা পড়ব সদ, সিন নয়। বিমুসাইতির, বিমুসাইতির, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ফায়ুআযযিবুহুল্লাহুল,
ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইলাইনা কয় আলিফ? ৩ আলিফ টান। ইন্না ইলাইনা ইয়াবাহুম ইয়াবাহুম ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই ২৬ আয়াতের একটি সূরা আজকে আমরা শুনলাম। তো আয়াতগুলো ছোট, ছোট রয়েছে এবং খুবই ভাবগাম্ভীর্যপূর্ণ আয়াত এবং শেখার যে একটা তাল, সৌন্দর্য, পংক্তি মিলানো যেটাকে বলা হয়, এটাও খুব চমৎকার এই সূরার মধ্যে রয়েছে। তো আমরা চেষ্টা করব যখন আমি বারবার বলি, তখন আমার সাথে, সাথে ওই আয়াতগুলোকে আপনি চর্চা করার চেষ্টা করবেন যে হয় কিনা, উচ্চারণ ঠিক হচ্ছে কিনা, টান ঠিক হচ্ছে কিনা, গুণনা ঠিক হচ্ছে কিনা। এভাবেই কিন্তু চেষ্টার মাধ্যমেই পড়াগুলো সুন্দর করা যায়। তো এই পর্যন্ত আমাদের আজকের এই সূরার আলোচনা। আগামী সূরা এর আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে সকলের জন্য শুভকামনা রেখে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।